আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। এই দ্বিতীয় অংশে আমাদের এখনকার যেটা এরশাদ সাহেবের এই যে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় 1986 সালে, 1988 সালে আবারও জিয়াউর কি বলে এরশাদ সাহেব জাতীয় সংসদ নির্বাচন দিলেও উনি সংসদ প্রধান ছিলেন, সংবিধান প্রধান, রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী। 81 সালে জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পরে আর কি সেই অনেক আন্দোলন সংগ্রামের পরে আর কি 1990 সালে এই যে এরশাদ সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করে ক্ষমতা ছাড়েন, অতঃপর 9 বছর জেল খাটেন। 9 বছর পরে আবারও আর কি সেই জেলখানায় থেকেও কিন্তু এরশাদ নির্বাচন করে সাধারণ নির্বাচনে 36টি আসন লাভ করে। 1991 সালে রংপুর থেকে 5টি আসনে জিতেছিল স্বৈরাচারী এরশাদ। এরপরেই আর কি সেই 1996 সালে তখন কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের অধীন। এই 1990 সালেও একটি এই যে পিপুল কনসেনসাস অর্থাৎ গণভোট হয় পরোক্ষ, যেখানটায় আর কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদ শাসিত সরকার ব্যবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। সেই নির্বাচনে বিএনপি জেতে এবং 5 বছর এই যে পূর্তি হতে আর কি 5 বছর পূর্তি হতে 1 মাস আগে আর কি বিএনপি ক্ষমতাটা ছাড়ে। অতঃপর 1996 সালে আওয়ামী লীগ সহ অন্য বিরোধী দলের গণ আন্দোলনে তৎকালীন বিএনপি প্রধানমন্ত্রী এই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এখন যিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত পিরিয়ডের নির্বাচন দেন 1996 সালের 15 ফেব্রুয়ারি। সেই নির্বাচনেও কিন্তু বৈষম্য হয়েছিল। তারপরে আর কি 11 দিনের সংসদ আমি ওই 1996 সালের 15 ফেব্রুয়ারি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর শার্শা বেনাপোল হতে নির্বাচন করি। সেই নির্বাচনটাও আর কি মাত্র 11 দিনের সংসদ ছিল, সেখানেও বৈষম্য হয়েছিল। এটা এনএসটিভি নিউজ এই জায়গাটাই আর কি। অতঃপর সেই 1996 সালে এইটা ছিল আর কি 90 সালের সাধারণ নির্বাচনটা ছিল 5ম জাতীয় সংসদ নির্বাচন। 1996 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনটি ছিল এটা হচ্ছে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ওই 1996 সালে মে মাসেই আবার 7ম জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানটায় আর কি আওয়ামী লীগ যেতে আওয়ামী লীগ এইটা পূর্ণ টাইম এই যে পার করার পরে ক্ষমতাটা নিয়মতান্ত্রিকভাবে সংসদের কাছে হস্তান্তর করে। অতঃপর আর কি এই যে 8ম জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয় এখানটায় আর কি 2001 সালে, সেখানে বিএনপি আবার বিজয়ী হয়। এরপরে আর কি আওয়ামী লীগ অভিযোগ আনে, সংসদ বয়কট করে। অভিযোগ ছিল সূক্ষ্ম কারচুপি করেছে বিএনপি। এরপরে সেই 11-এর কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার 3 মাস বা 90 দিনের কথা বলে 2 বছর। তারপরে আর কি সেই 2008 সালে আর কি আবারও একটি নির্বাচন হয় সর্বদলীয়ভাবে, যেটাও মোটামুটি ভালো ছিল। সেখানটায় আর কি আওয়ামী লীগ বিজয়ী হয়। অতঃপর আর কি 2014 সালে এই শুরু হইল নির্বাচনী বৈষম্য, যেটাতে আর কি আওয়ামী লীগ 153টি আসনে ওয়াক ওভার পায়, অর্থাৎ এখানে কোনো প্রার্থী ছিল না স্বতন্ত্র বা অন্য দলের। 2018-এর নির্বাচন বিএনপি সহ বিএনপি জোট, ডক্টর কামালের জোট অংশগ্রহণ করে। বিএনপি জোট অর্থাৎ ডক্টর কামালের জোট 6টি আসন পায় ধানের শীষ প্রতীকে। তারপরে আর কি এখান থেকে একজন
2018 নির্বাচনে 6 জনের একজন এই যে রুমিন ফারহানা, একে আর কি সংরক্ষিত কোটায় বিএনপির পক্ষে আর কি সংসদ সদস্য নির্বাচিত করা হয়। অতঃপর আর কি অনেক আন্দোলন সংগ্রামের পরে এই যে এই শেখ হাসিনা 2024 সালের সব থেকে যে নিগৃহীত জঘন্যতম এই যে গণতান্ত্রিক ব্যবস্থাকে, সংসদীয় ব্যবস্থাকে, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থাকে, ইতিপূর্বেকার অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে নগ্নভাবে আর কি নষ্ট করে। সেই আমি ইতিমধ্যে তো 96 পরে 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসাবে আমি নির্বাচনের চেষ্টা করি। আমার ওই 1% ভোটার না থাকায় নির্বাচন করতে দেয়নি। অতঃপর আমি 2023 সালে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হই, সেখানেও আমাকে প্রার্থী হতে দেওয়া হয় নাই। এখন যিনি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, ওনাকে এককভাবে সিলেক্ট করা হয়। উনার আমার থেকে 2টি অযোগ্যতা বেশি। উনি গণপূর্তের টাকাচোর এবং আর কি এই যে উনি মুক্তিযোদ্ধা নন, তারপরেও মুক্তিযোদ্ধা যখন কেউ বলে এনজয় করেন। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার ওইটা এই ডায়েরিটা একটু দেখা, ওই উপরের কথাটা, এই জায়গাটাই আর কি আমার এই যে 1971 সালের রণাঙ্গনের যে 265 দিন আমি মুক্তিযুদ্ধ করেছি আর কি, এখানটায় আমার ওই যে মুক্তিযুদ্ধের সনদ, যে বাম দিকের যেটা, তারপরে যে পতাকা নিয়ে যুদ্ধ করেছি, বাম দিক যেটা এই যে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে ওই জমিটি, ডাইন দিকের যেটা বাচ্চা ছেলে, এইটাই আমি 7 ডিসেম্বর আমরা ওই স্লোগান দিতে দিতে যশোর কলকাতা রোড ধরে ওই যে ওয়ারফিল্ড হতে আর কি আমার বাড়ি বেনাপোল সিটির গোলদা সিটি পর্যন্ত আসি। স্লোগানটা ছিল তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানটায় আর কি আমি এই যে আমার 1987 সালে এরশাদ তাড়ানো আন্দোলনে ডেমোক্রেটিক বাংলাদেশ যেটা সংগঠন, ওখানটায় আছে, এই যে কাগজটা পড়ে গেল আর কি, ওই জায়গাটাই আর কি ডেমোক্রেটিক বাংলাদেশের এইটা আমাদের যেটা ব্যানার। 1987 সালে ছিল গবেষণামূলক গণতন্ত্র সংবিধান সংসদ নির্বাচন, এই বিষয়ক আর কি সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ 31টি জোট নিয়ে, যেটা সম্মিলিত এই যে সমমনা জোট, এর অন্যতম শরিক জোট ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের প্রতীকটা টেবিল, আমাদের এই জোটের প্রতীক হইল মোমবাতি। আর আমি যে 1996 সালে স্বতন্ত্র নির্বাচনটা করি, এইটাই হচ্ছে আমার সেই 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। তারপরেই আর কি সেই 24-এর নির্বাচন এমনই বৈষম্য হয়েছিল আর কি, যে এখানটায় শেখ হাসিনা গণভবনে ডিক্লার দিলেন, আমি সম্পাদক হিসাবে উপস্থিত ছিলাম, যে এখানে যদি বিএনপি সহ অন্য দল না আসে তাহলে যেই হবেন নৌকার প্রার্থী তারই এগেনস্টে একজন করে এই যে ডামি প্রার্থী নিতে হবে, অর্থাৎ প্রতীকী প্রার্থী নৌকার লোক হিসাবে, আওয়ামী লীগের প্রার্থী হিসাবে যে প্রার্থী নৌকার তাকেই নিতে হবে ওই যে প্রতীকী প্রার্থী, আর স্বতন্ত্র সেই স্বতন্ত্রও হবে আওয়ামী লীগের। এইটাই ছিল খুব জঘন্য নির্বাচন। শেখ হাসিনা ওখানে একটি কথা বলেছিল, এখানে যারাই উপস্থিত আছেন, আমি সাংবাদিক হিসাবে আমি এটা বলছি, আমি ওই নিউজ কভার করেছিলাম, তো ওখানটাই আর কি এই নির্বাচনটা খুব সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য। আমি কিন্তু আমার এবারই শেষ, এর পরের আপনারা যারা এখান থেকে আসবেন তাদের সর্বোচ্চ আর কি পরবর্তী একটা নির্বাচন করার জন্য যে সময়টুকু, এইটুকুই সময় পাইবেন। এর মধ্যে থেকে আর কি আপনারা আপনাদের মতো তৈরি হবেন, আপনারা এরপরে কি বলে সংসদ সদস্য হবেন, দেশ চালাইবেন, জনগণের সেবা করবেন। এরপরে আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখবে কিনা, আমি আর নির্বাচন করতে পারবো কিনা, এই জায়গাটাই আমার কথা শেষ। আপনারা সকলেই আমাকে ন্যায়সঙ্গতভাবে ধর্মীয় মূল্যবোধের ওপরে, ন্যায় নিষ্ঠার ওপরে
আমাকে সহযোগিতাটা এই জন্যই করবেন, আমাদের পূর্বপুরুষ এই দেশে এসছে দরবেশ শেখ 1459 খ্রিস্টাব্দে তাবলিকের মাধ্যম দিয়ে, এবং আজ এখন পর্যন্ত একটি ছটাক জমিও আমার নামে নাই, পরিবারের নামে নাই। ওই যে যেটা এখন টঙ্গিপাড়ার সমাধিসৌধ, এটাও 18 কোটি জনগণের, যেটা 32 এটাও 18 কোটি জনগণের। যেটা ওই যে এই 3 নম্বরে যেটা সুধা সদন ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া, এটা হচ্ছে আমার স্পাউস ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, অর্থাৎ জয়ের বাবার বাড়ি আর কি। তো এই জায়গাটায় এই সংবাদগুলো কেন বলছি, এখন এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক দল যেটা এনসিপি, ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে তাদের ঘোষণা ছিল উপদেষ্টা যারাই হয়েছেন সকলেই শ্বেতপত্র দিবেন, অর্থাৎ সেলফ ডিক্লারেশন হোয়ার অ্যাবাউট দিয়ার হি অর শি অন দিয়ার অ্যাসেটস অ্যান্ড ক্যাশ মানিটারিয়াল পারপাস, এই যে এনআইডি পারপাস, ইনকাম ট্যাক্স পারপাস অ্যান্ড প্রেজেন্ট ডিপোজিট পারপাস, মানে অ্যাসেটস, বাট দে আর হ্যাভ নাথিং। কোনো উপদেষ্টা, কোনো কমিশন চেয়ারম্যান মেম্বার, ইভেন এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ও কোনো আর কি এই যে উপদেষ্টা হওয়ার পরে তার কোনো ওই যে হিসাব কিতাবটা জমা দেওয়া হয় নাই আর কি। এটা আমি যতটুকু জানি। এবার যেটা 13তম জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে 11 ডিসেম্বর 2025, এখানটায় আর কি 300 আসনেই নির্বাচনটা হবে। সকল এরিয়া সংক্রান্ত জটিলতা কেটে গেছে আর কি। এনএসটিভি টেবিল থেকে আমরা এই ইলেকশন কমিশনের খবর, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার খবর, মাননীয় রাষ্ট্রপতি সচিবালয়ের খবর, মাননীয় প্রধান বিচারপতির খবর, বিচারপতির কমিশনের খবর এবং মাননীয় ওয়াকারুজ্জামান সাহেবের সেনাবাহিনী প্রধান হিসেবে সকল খবরই এনএসটিভি থেকে আমরা কেন করতে পারি, আমরা অনলাইনের মাধ্যম দিয়ে এই সকল প্রতিষ্ঠানের সাথে স্বঘোষিত নিবন্ধিত আর কি। আমাদের এখান থেকে কোনো ফেক তো দূরের কথা, যেটা কাগজে প্রকাশ হয় না, যেটা বিটিভিতে দেখানো হয় না, সেই রকম কোনো খবরটা আমরা এখান থেকে প্রচার বা ভিউইং করি না আর কি। এনএসটিভির দি ডেইলি নিউজ স্টার সম্পাদক হিসাবে এই যে 13 ডিসেম্বর 2025 এনএসটিভি সংবাদ আমার পক্ষ থেকে এখানেই রাখছি। এখন এনএসটিভি সংবাদ পার্ট 2, এখানটায় মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব সেটা এই বিষয়ে আমাদের সম্পাদক সাহেব উনি ধারণা দিচ্ছেন, বলছেন যে সেটা হলো আজকের তফসিল ঘোষণার 3য় দিন এবং নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ। এই বিষয়ের উপরে বিশদ আলোচনা আছে এবং খালেদা জিয়ার বিষয়ে আমরা কন্টিনিউ দোয়া অনুষ্ঠান করে যাব এবং আজও করব ইনশাল্লাহ। আজ এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, শনিবার 13 ডিসেম্বর। শুরুতেই আমাদের একটা যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট আছে। আমি 1996 সালে টেকবিল প্রতীক নিয়ে এই যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, অংশগ্রহণ করেছিলাম। কনস্টিটিউয়েন্সি 85 ন্যাশনাল, যশোর 1 শার্শা বেনাপোল হতে। 13তম জাতীয় সংসদ নির্বাচনেও আমি এই যে 2টি আসন হতে আমি অংশগ্রহণ করব ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে, যার একটি হচ্ছে ঢাকা 8 মতিঝিল ফকিরাপুর, আর দ্বিতীয়টি হচ্ছে ন্যাশনাল 85 যশোর 1 শার্শা বেনাপোল। 13তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকার জনগণের প্রতি আমার একটাই প্রত্যাশা, আপনারা আমার জন্য দোয়া করবেন, সমর্থনটা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে এভার কেয়ারে স্থানান্তর, খালেদা জিয়ার অবস্থার পরিবর্তন হয়নি। ইত্তেফাকে না, এভার কেয়ারে সরকারিভাবে ঢামেক থেকে ওই সিএমএইসে পাঠাইতে চাইছিল। আমি এই যে আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া সোনোলজিস্ট,
আমার জামাই ছেলেটা এখন লেফটেন্যান্ট কর্নেল, তখন কোভিডের সময় ঢাকা সিএমএইচ এ দায়িত্ব পালনরত ছিল। আমার কোভিড হয়েছিল, আইসিইউতে ছিলাম। তখন আমি দেখেছি আর কি, এই যে অনেকেই জানে না, এই সিএমএইচ এ কিন্তু আর কি এই নিউরো চিকিৎসার জন্য একটি ভবনই আছে। জি এই যে তো ব্রেন ইনজুরি হাদি সাহেবের, জি তো এই জায়গাটায় আর একটি 11 তলা ভবন আছে সম্পূর্ণ আইসিইউ, যেটা নতুন হয়েছে কোভিড রোগীদের জন্য। জি আমি ওই সেই 11 তলার 5 তলায় আর কি আমরা সস্ত্রীক আইসিইউতে ছিলাম। তখন আমার ওই বিআইন সাহেবও আর কি কোভিড আক্রান্ত ছিল। জি তা আমি এখান থেকে যেটা চিকিৎসা পেয়েছি, এটা আমার মনে হয়, আমি তো আমেরিকাও দেখেছি, আমি ওই গ্রেট ব্রিটেনে দেখেছি, আমি ওই দক্ষিণ কোরিয়াতে দেখেছি, চাইনাতে দেখেছি, ভারতে তো অহরহ যাই আর কি। জি আমাদের এই দেশে কোভিডের জন্য নিউরো এই যে তাৎক্ষণিক যেটা ইমার্জেন্সি চিকিৎসার জন্য জি সিএমএইচ ঢাকা বিকল্প পৃথিবীতে আর কোথাও নাই, সিঙ্গাপুরও না, ব্যাংককও না। তো এই জায়গাটাই আর কি, এই যে হাদি সাহেবের বড় ভাই, তাকে এই যে ঢামেক থেকে ঢামেক ডাক্তার সাহেবরা আর কি, যেটা বিটিভিতে আমি দেখলাম খবরে, জি তারা রেফার করছিল এই যে সিএমএইচ কে, কিন্তু এই যে হাদির বড় ভাই তাকে আর কি এই যে এভার কেয়ারে নিয়ে গেছে। জি এভার কেয়ারটা তো এটা প্রাইভেট এবং স্বল্প ইমার্জেন্সি ফ্যাসিলিটিজের এটা একটি ক্লিনিক্যাল হাসপাতাল। জি তার মানে এদের এখানে মনে হয় সব মিলে এখানে চিকিৎসা বেডের সংখ্যা 150টি আর কি। তার মানে এটা আমাদের এই যে উপজেলা লেভেলের, এখন যেগুলো সিভিল সার্জন বেষ্টিত উপজেলা লেভেলের হাসপাতাল আছে না, জি এখানেও 200টির উপরে বেড আছে, মানে ইনডোর আউটডোর দিয়ে। জি এই ইনডোরে হচ্ছে 120টি, আর 80টি থাকে বাইরে বারান্দায় আর কি। জি। আমাদের যেরকম সারসা উপজেলা এই বুরুজবাগান যেটা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য আর কি কমপ্লেক্স, যশোর জি। জেলার, এটাতেও কিন্তু 120টি ইনডোরে আর হচ্ছে 80টি থাকে তাদের বারান্দায় আর কি। জি তো এভার কেয়ারে নেওয়াটা, আমি একজন 39 বছরের উচ্চতর আদালতের আইনজীবী, 38 বছরের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, www.dailynewsstar.com এর ইপিও হিসাবে এই জায়গাটাই নেওয়া মনে হয়। যেহেতু আমার মেয়েটা সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া, জামাইটা মিলিটারি লেফটেন্যান্ট কর্নেল, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত জি। মত, এটা তাকে সিএমএইচ এ নেওয়াটাই উত্তম হতে। আপনার মতটা কি, এটা আপনিও বলতে পারেন মতটা। জি এখানে- জনগণ কিন্তু অনেকেই ফোন করছে হ্যাঁ এটা যে খালেদা জিয়ার যেখানে চিকিৎসা হচ্ছে সেখানটাই এই হাদিকে কেন নেওয়া হলো। জি না এটা তো খালেদা জিয়ারও চিকিৎসার জন্য, এবং এটা কিন্তু আমি যেহেতু রাজনীতি করি 54 বছর আর কি, জি। ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্টও আমি প্রায় 40 বছর, এই জায়গাটা থেকে যেখানে একজন আমাদের এই দেশের এখন খালেদা জিয়া কিন্তু আর বিএনপির চেয়ারপারসন নয়, জি খালেদা জিয়া কিন্তু জিয়াউর রহমান সাহেবের স্পাউস নাই, জি খালেদা জিয়া এখন কিন্তু এই যে এই জননেত্রী। সাধারণ মানুষের নয়, জি সাধারণ অসাধারণ সকল মানুষের মা। জি এইটা আমাদের এই দেশের গণতন্ত্রেরও মা। এইটা যেটাকে একসময় এই যে বৈষম্য শেখ হাসিনাকে বিদেশ বলেছিল এই যে মাদার অফ ডেমোক্রেসি, জি এই যে তো সেই জায়গাটাই যাওয়ার দরকার নাই, এখানটাই আর কি আমরা সেই খালেদা জিয়ার উপরে আজ আমাদের 43তম দোয়া ইস্তেগফার দোয়া 2017 সাল থেকে। আপনার সময় কম, তো এখানেই দোয়াটা করে দিব। জি দোয়া করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে দূরতলয়ে সুস্থ করে দিন, নেক হায়াত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত, প্রধান উপদেষ্টা। এইটা প্রধান উপদেষ্টার তো আমরা আজকে তার 303তম জি। লিখছা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই HCA লিখছা, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ। খালেদা জিয়ার অবস্থার পরিবর্তন হয়নি, হাদির উপর হামলা দেশের অস্তিত্বে আঘাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আরো একটি বিষয় অবগত, তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর। জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে, জামাত।
এই যে জামাত হচ্ছে এইটা কি ঘটনা হইলো, হাদিকে গুলি যে করেছে আর কি জি সে, আর এই যে সাদেক কায়েম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদের টোটাল শিবিরের ভোট 3000, জি কিন্তু এখানে এরা ভোট পেয়েছে 11,000। আর যেখানে ছাত্র দল ছাত্রলীগেরই বিশ্ববিদ্যালয়, সেইটাই সেই ছাত্রলীগ ভোট পেয়েছে 5,000। জি বেলেমটা দেওয়া হচ্ছে বিএনপির দিকে, বিএনপি নেতার দিকে। আমি 54 বৎসরের রাজনীতি করি, আমি এই দেশের একমাত্র ব্যক্তি রাজনীতির এবং রাজনৈতিক নির্বাচনের 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট, 1979 সালে জিয়াউর রহমান সাহেব প্রথম জাতীয় সংসদে নির্বাচনে সংশ্লিষ্ট, 1900 হানা ভোট যেটা আর কি পিপুল কনসেনসাস 1979 সালে জিয়াউর রহমান সাহেব প্রথম যেটা দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, 1986-88 এরশাদের যে নির্বাচন, এই যে 1986 সালে আমি স্বতন্ত্র হিসাবে প্রার্থী হতে চেয়েছিলাম ভোটাভুটি বুঝার জন্য, কিন্তু তখন আমার নির্বাচন করতে গেলে যে বয়সটা লাগে ওইটা হয় নাই। অতঃপর 1990 সালের নির্বাচন, এরশাদ তাড়ানোর সময় আর কি যে সংগঠন করি গবেষণামূলক ডেমোক্রেটিক বাংলাদেশ, অতঃপর আর কি আমি এই সেই এরপরে তো 90 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে আমি অংশগ্রহণ করি। এরপরে হচ্ছে নির্বাচন আসলো 1996 সালেই আর কি সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, যার মাধ্যম দিয়ে বিএনপি ক্ষমতাসীন হয়। তখন সরকার ব্যবস্থাটার এই যে রাষ্ট্রপতি শাসিত জায়গায় প্রধানমন্ত্রী শাসিত সরকার আসে, এবং এখানটাইও একটি পিপুল কনসেনসাস গণভোট হয়, পরোক্ষ গণভোট। এরপরে আর কি এই যে এইটা তো গেল সপ্তম, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, এটা হয় 1996 সালে আওয়ামী লীগ জেতে। অতঃপর একে আবার 2001-এ বিএনপি জেতে, 2008-এ আবার আওয়ামী লীগ জেতে। এই বিএনপি জেতে 2001 থেকে 2006 বিএনপি জেতে, সেখানটাই আর কি এই তারা বলেছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, এখানটাই আওয়ামী লীগের অভিযোগ ছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। এরপরে নবম 2014 153টি সিটে কোনো ভোটই হয় নাই। তারপরে 2000 এইটা হইল 18, এখানে ওই যে বিএনপি জোট 6টি আসন পাই, যার একজন মহিলা কোটাই রুমিন ফারহানা সংসদ সদস্য হয়। 2024 কোনো নির্বাচন, গণতন্ত্র, সংবিধান সংরক্ষণ ইত্যাদি কোনো কিছুই শেখ হাসিনা ঘটাইতে পারে নাই। যিনি নৌকার প্রার্থী তিনাকেই দিতে হয়েছে একজন সিম্বলিক প্রার্থী, আবার ওই জায়গা থেকেই আর কি আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী। এই ভোটটাকে আমি কন্ডেম করেছিলাম, আমি এটাকে ন্যাক্কারজনক নির্বাচনকে আজ আবার এখান থেকে কন্ডেম করছি, আমি এটার উপরে ঘৃণা জানাচ্ছি। এরপরে ছাত্র জনতার সরকার ক্ষমতাসীন হওয়ার পরে 13তম জাতীয় সংসদ নির্বাচনে, 24 সালের নির্বাচন ছিল 13তম জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে 11 ডিসেম্বর, অর্থাৎ 60 দিনে দাঁড়ায় 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারির 45 দিন পূর্ব থেকে নমিনেশন সাবমিট করা যাবে। সেই ডেটটা শুরু হবে 17ই ডিসেম্বর, 29 ডিসেম্বর পর্যন্ত নমিনেশন সাবমিট করা যাবে। ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে 300 আসনেই এবার নির্বাচনটি হবে, আর বাকি 50টি সংরক্ষিত আসন। এটা সংসদ সদস্য নির্বাচন হওয়ার পরে ওই যে কি বলে আপার হাউস লয়ার হাউস, এখান থেকেই আর কি তারা নির্ধারণ করবেন সংসদ সদস্যরা, সংসদরা, স্পিকার, রাষ্ট্রপতি, যে আর কি কিভাবে আপার হাউস লয়ার হাউস চলবে। ধন্যবাদ। হাদির উপরে এই আক্রমণ সুদূর প্রসারী অশুভ পরিকল্পনার একটা অংশ। এই জায়গাটাই আর কি হাদির যে গুলি করেছে, হাদি রিক্সায় করে যাচ্ছিল, মোটরসাইকেলে এসে টার্গেট করে তাকে যে গুলি করেছে ওই ছেলেটি আর সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একসাথে চা খাচ্ছে, বলছে ও ছাত্রলীগের। আমার এখানে কোনো ছাত্রলীগ, ছাত্রদল, সাদেক কায়েম এসব কিছু বুঝি না। এই রকমটা যেরকমটা ভাবে একে একদম ফায়ার স্কোয়াডে সাডেন মোবাইল কোর্টের মাধ্যম দিয়েই বিচার করে এটা ফায়ার, এত অ্যাটেম্প টু মার্ডারের থেকেও মারাত্মক আর কি। তো এই জায়গাটা এখানে অন্য কোনো কিছুই আর বলার দরকার নাই, যেহেতু ধৃত হয়ে গেছে বিচারে বিলম্ব কেন।
জি আর এই জায়গাটাই আর কি এভার কেয়ারে নিচে ভালো, এখান থেকে যদি সিএমএইসে স্থানান্তর করা হয়, যেহেতু নিউরোবেজ একটি ইউনিট নয়, একটি ভবনই আছে সিএমএইসে, এই জি। পাবলিক কিন্তু জানে না, জানার কথাও না। জি আর ওই এভার কেয়ারে কিন্তু নিউরোর ওপরে কোনো এদের ডাক্তারও নাই, বাইরের ডাক্তার যে তাকে চিকিৎসা দিতে হচ্ছে এখনো কিন্তু। আর যেখানে হাদিকে নেওয়া হয়েছে ওখান থেকে সিএমএস এর দূরত্ব খুব বেশি, সিএমএইচ এর দূরত্ব খুব বেশি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি একজন এই যে ছাত্র জনতার সাথে আন্দোলনকারী এনএসটিভি থেকে 10টি প্রোগ্রাম করার সুবাদে আমি, আমার ছেলে মেয়ে, আমার স্পাউস, আমার সাংবাদিকরা, আমার নাতি নাতনিরা সকলেই আমরা এই যে এনসিপির পক্ষে আমাদের সমর্থন করেছি, ভোটটাও দিব আর কি। তো আমি সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি যেহেতু ইতিপূর্বে প্রায় 4, 5, 6, 7, 8, 9, 10টি জি এইরকম নির্বাচনের সাথে আমার সক্রিয় সংশ্লিষ্টতা নয়, জি অংশগ্রহণ করেছি। জি কাজেই আর কি আমি নমিনেশন চেয়েছি, নমিনেশন দেওয়া হয় নাই, আমাকে তো একটা চিঠি দেওয়া হয়েছে, জি। তো আমি অংশগ্রহণকারী। এই হিসাব দিয়েই এবার আর কি ঢাকা 8, যশোর 1, সারসা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি এই যে অংশগ্রহণ করব। আমার এলাকা দয়ের ভোটারদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দোয়া করবেন, আপনাদের সমর্থন, আপনাদের ভোট প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাধ্যমিক থেকে উচ্চশিক্ষায় 45 লাখ আসন ফাঁকা, পরাজয় যত স্পষ্ট হচ্ছিল, বুদ্ধিজীবী অপহরণের ঘটনা এইটা তত কেন বাড়ছিল। ফাঁকা? বই নাই, পুস্তক জি। নাই, ওই যে যারা ভর্তি নিবে কেরানি নাই, সচিব নাই, কলেজ ভিত্তিক বিষয় ভিত্তিক শিক্ষক নাই। জি এখানে শুধু আছে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষক, আর ওই ইসলামিক ইতিহাসের শিক্ষক, আর হচ্ছে তোমার এই প্রত্যেকটা জায়গায় বসে গেছে আর জি জি কেরানিরা একেবারেই ওই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব আর কি, এই ওয়াসা, ডেস্কো, ডেসা, পিডিবি এর সকল জায়গায়। আর এরা কাজ বাজ খুশিয়ে খাসিয়ে ভালো লাইন নষ্ট করে কাগজের মাধ্যমে বিলগুলো উঠে নিয়েছে। যেরকম এই যে জামাতের এক নেতা ঠিকাদার, এই যে মতিঝিল থেকে কমলাপুর, এখান থেকে 400 কোটি টাকা কাগজের মাধ্যমে উঠাই নিছে। এই যে কমলাপুর রেলওয়ে মেট্রো রেলের স্টেশনটি চালু হওয়ার কথা ছিল 30 নভেম্বর, জি জি এখন চলতেছে আর কি এই ডিসেম্বর মাসের অনেক তারিখ, 30 অক্টোবর। তো যাই হোক আর কি, এগুলো হবে না। ভর্তিও সিট পেয়েও লাভটা কি? শিক্ষা ব্যবস্থা যে জায়গায় চলে গেছে আর কি, এখান থেকে ফিরাইয়ে আনতে গেলেও 20 বছর লাগবে। ধন্যবাদ। হুম। আমদানি উন্মুক্ত না করায় কমছে না পেঁয়াজের দাম, ভবিষ্যতে মব সৃষ্টির চেষ্টা করলে বিএনপির জবাব দেবে ফখরুল। ইউক্রেন যুদ্ধ তৃতীয় না না, এটা বিশ্বযুদ্ধে রূপ ফখরুল নিতে পারে। সাহেব আগের থেকেই বলে আসছে, শুরু জি। থেকেই আর কি। উনি যেরকম বলেছিল ছাত্র জনতা সরকারে আমরা একীভূত হয়ে আন্দোলন করতে পারছি না, এই যে বৈষম্য শেখ হাসিনা সরকারের কারণে, তবে ছাত্র জনতা সরকারের সকল আন্দোলনের সাথে আমরা আছি। তবে এই যে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর, রাষ্ট্রীয় নেতৃবৃন্দের এই যে ভাঙচুর, জাতীয় সম্পদ জি। যেরকম 32, এই যে সুধা সদন, আওয়ামী লীগ অফিস, গণভবন, এগুলো সব কিন্তু 18 কোটি জনগণের সম্পদ। আমি যেমন শুরু থেকেই বলছি এবং মাননীয় উচ্চতর আদালত অ্যানেক্সার আকারে অভিযোগ দিয়ে রেখেছি যে গণভবন এবং এইসব স্থাপনায় আমার যদি একটি ডট পরিমাণ জায়গাও থাকে ছাড় যেমন দিব না। এরা প্রতারণা করে বলছে আমরা ধর্মীয় মূল্যবোধ, দেশ, জনগণের সেবা দেওয়া, বৈষম্য তাড়ানোর জন্য এসেছি। এই রেজওয়ানার নামে এনজিও ভিত্তিক যেটা সোলার প্যানেল, জি। এখানেই অভিযোগ উঠছে 1500 কোটি টাকা। জি ওই যে যেটা এই যে বদিউল আলম মজুমদার, ইনার বিরুদ্ধে তো আমারই অভিযোগ আছে 2.25 কোটি টাকা। ফিনল্যান্ডের ফান্ড আমি ফেরত দিই উত্তরণ সমাজ কল্যাণ সমিতি, এনজিও ব্যুরোর মাধ্যম দিয়ে এই বৈষম্য বদিউল আলম মজুমদার ফিরাইয়ে নিয়ে তার কাজটা করে। এই যে আদিলুর রহমান খান, এখানটায় একটা ওই মিথ্যা প্রচার হেফাজতি নিয়ে এই জায়গাটায় সে তার একটি খবরে দেখেছে 18 জন, কিন্তু উপদেষ্টা হওয়ার আগে বলেছেন 68 জন। জি। এই জায়গাটাই আমি কোনো মানে কৈফিয়ত তলব করছি না। 18 কোটি 17 লক্ষ জনগণ তো আর এইগুলো জানে না। না। এইটা আমি এখানে উপস্থাপন করছি। এই এরা যেহেতু যে কথা বলে এসে 18 কোটি 17 লক্ষ জনগণকে প্রতারণা করছে, সকলেই যদি
আমার এই ট্যাক্সের টাকা, আমার এই কষ্টে অর্জিত টাকা, আমার এই সংবাদপত্রের বিজ্ঞাপনের টাকা আমি এই উপদেষ্টাদেরকে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দপ্তর চালানোর খরচও আমার এখান থেকে আমি দিব না। আমি একটা সাধারণ জনগণ, একজন ভোটার, 13তম জাতীয় সংসদ নির্বাচনের এই যে ঢাকা 8 যশোর 1 হতে আমি ডেমোক্রেটিক বাংলাদেশ টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করব। সেই হিসাবেই আমি এখান থেকে অবগতি সহ অভিযোগ সহ উপস্থাপন করলাম। ধন্যবাদ। ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, ট্রাম্প দাবি মানার আশ্বাসে 5 ঘন্টা পর চালু হলো মেট্রো রেল। মুন্সিগঞ্জে বিএনপির অন্তঃকলহের সুযোগ নিতে চাইছে জামাত। নির্বাচনের পর পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাওয়ায় মামলার শুনানি। একজন সর্বোচ্চ 3 আসনে প্রার্থী হতে পারবেন। পানি ব্যবসায়ীদের লোভের বলি ছোট্ট সাজিদ। এখানে আর কি আগে ছিল একটি ব্যক্তি 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। জি, তো সেই হিসাব দিয়েই কিন্তু আমি এই যে ঢাকা 8 যেখানে আমাদের এই যে এনএসটিভি ভবন যশোর নিবাস, জি, আর একটি হচ্ছে আমাদের যেটা জমিদারি এলাকা এই যে যশোর সারসা বেনাপুর, জি। ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1। এখান থেকে 1996 সালে আমি স্বতন্ত্র নির্বাচন করি। আমি আর কি জিতেছিলাম, কিন্তু তৎকালীন এই যে বৈষম্য নির্বাচন কমিশনার 2 দিন পর এখানে তৎকালীন বিএনপি প্রার্থীকে ঘোষণা দেয়। আমি আবারও এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই এখান থেকেই আর কি আমি অংশগ্রহণটা করছি। তো এইটাই হচ্ছে আমার জি, যেটা খবর। ধন্যবাদ। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ কারা? মাহমুদ। 27। ও, সন্তান জন্মদানের জন্য যেতে চাইলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। রাশিয়া, ভারত, চীন ও জাপানকে নিয়ে C5 গ্রুপ গড়তে চান ট্রাম্প। মহিলার গাড়ির ধাক্কায় 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডক্টর জুবাইদা রহমান। এইটা খুবই দুঃখজনক। জি। মহিলার গাড়িটা পিছন দিক থেকে মোটরসাইকেলকে মেরে দেয়, জি, দেওয়ার পরে পড়ে মারা যায়। রাবুল আলামিন আস্তাগফিরুল্লাহ, এদেরকে এরা জান্নাতি হালতে তাদেরকে আর কি সকল কিছু মাফ করে দিয়ে জান্নাতি হালতে তাদেরকে এই মর্যাদা দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লাহুম ওয়া তাওফীকুল্লাহি আলাইহি। আমিন। যশোরে কারাগারে আসামির আত্মহত্যা, কারা কর্তৃপক্ষ। সাবি প্রভৃতে সেইলার্স ফার্স্ট হাফ ম্যারাথন 2025। বিমানবন্দরের বহিরাঙ্গন থেকে 76টি স্পাই ডিভাইস জব্দ। দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, তারেক রহমান। পেঁয়াজের স্বস্তি ফেরেনি, বেড়েছে সয়াবিন তেলের দাম। রাজধানীর বাড্ডায় বাসে আগুন। গজারিয়া দেখেন, আমাদের এই দেশের মানুষ কিন্তু ভুলে যায়, জি, সোয়াবিনটা খাওয়াই উচিত না। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যার ভাই শেখ আপিল উদ্দিন, যশোর 1-এর এমপি একাধিকবারে, এই আপিল গ্রুপের আকিজ গ্রুপের জন্য আমার ভাগ্যটার রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে পারি না। এলাকার জনগণ আমাকে চাই, কিন্তু এরা বৈষম্য করে বারবার জিতেছে। এই যে শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে জামাত ইসলামের শফিকুর রহমান আবু তাহেরকে 500 টাকা ইয়ানত দিয়ে পদটা কিনেছে। জি, তো এই জায়গাটাই আর কি ওই সেই বলল না, জাহাজ থেকে সব এই সোয়াবিনের তেল মজুত করা হয়েছে দাম কমানোর জন্য, 14 টাকা বাড়াইলো। তারপরে কয়েকদিন সোয়াবিন পাওয়া যায়নি, আবার বাড়াইলো। জি। এইবার আবার মানুষ তো সব ভুলে গেছে আর কি, জি, এই আবার দাম বাড়াইছে। এই দেশের মানুষ আমরাই ভালো না আসলে। এটা একটা কৈফিয়ত চাইবে না তার কাছে? জি, এই বেটা তুমি আকিজ মিয়ার ছেলে, আমিই বলছি বশিরকে আর কি, জি, তোর বাবা এরকম একটা ভালো লোক আর কি, তুই এইটা করছিস কেন? তুই তো আমার এলাকার, তোর ভাই সংসার সন্তুষ্ট ছিল। হ্যাঁ, এইগুলো করো না। এই যে বসির এইটা ডিক্লার দাও, দাম কেন বাড়ছে, আর তুমি এই যে মিথ্যাচার কেন করছো আর কি। তুমি আমার এলাকার মানুষ, আমার এলাকার কনস্টিটিউয়েন্সির মানুষ, এইগুলো করো না আর কি। ধন্যবাদ। ফুটপাতে হকার, সড়কে পথচারী। জলবায়ু সুশাসন প্রাতিষ্ঠানিকরণে চায় নীতিমালা ও নারীর প্রতিনিধিত্ব। রিক্সা চালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
মোটামুটি এই ছিল আমার কাছে আজকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই যে একটি এই যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, এর জন্য আমাদের কিছু টাকা দেয়, যে কারণে আমরা অনুষ্ঠানগুলো চালাইতে পারি। এই যে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল এবং এই যে এই ঢাকা 8 মতিঝিল ফকিরাপুল, এখান থেকে আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে ঢাকা 8 মতিঝিল ফকিরাপুল এবং এই যে যশোর 1 ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচন করব। ইতিপূর্বে আমি 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের এই যে পুলিং এজেন্ট ছিলাম। অতঃপর আর কি প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973, 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, তৃতীয়, চতুর্থ এরশাদের যে জাতীয় সংসদ নির্বাচন, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1990 সালের, 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, সুপ্রিম কোর্টের 39 বছরের আইনজীবী, সাংবাদিকতায় 38 বছর। যশোর 1 কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 হতে টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হয় 1996 সালে, আমি অংশগ্রহণ করি। অতঃপর আর কি 2008 7ম জাতীয় সংসদ নির্বাচনটিও হয় ওই 1996 সালে। এরপরে 8ম, 9ম, 10ম, 11, দ্বাদশ স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে নির্বাচনের চেষ্টা করি। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নমিনেশনটা দেয় নাই। 13তম জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026। ইলেকশন ডেট শিডিউল ঘোষণা হয়েছে 11 ডিসেম্বর 2025। সেই হিসাব ধরে 17 ডিসেম্বর হতে 29 ডিসেম্বর পর্যন্ত নমিনেশন সাবমিট করা যাবে। অতঃপর আর কি যাচাই পাচাই, আপিল ইত্যাদির পরে 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন 13তম অনুষ্ঠিত হবে। আমি ঢাকা 8 এবং যশোর 1-এর এই যে সংসদ সদস্য 13তম প্রার্থী হিসাবে আমার এলাকাবাসীর কাছে এই যে দোয়া সমর্থনটা প্রত্যাশা করছি, আপনারা আমাকে ভোটটা দিবেন। আমি শাহজাহান আলী গোলদার, আপনাদের সীমান্তেরই সন্তান, শার্শা বেনাপোলের। ইতিপূর্বেই আমি যা করেছি না করেছি আপনারা অবগত। এবার যদি আর কি আপনারা আমাকে নির্বাচনটা করেন, আমি আমার যেটা ইচ্ছাটা আছে আর কি, বেনাপোল তো প্রথম শ্রেণীর পৌরসভা, আমি এই বেনাপোল পৌরসভাটার একেবারে সীমান্ত সাদিপুর থেকে নিয়ে রঘুনাথপুর পুরো এলাকাটাই আর কি সাইকেলিক রোড করে দিব এবং বেনাপোলটাকে আর কি উপজেলায় উন্নীত করব। এখন যেটা বেনাপোল পোর্ট থানা, এটাকে আমি এই যে প্রশাসনিক থানা হিসাবে করার চেষ্টাটা করব। বেনাপোল শার্শাবাসীর কাছে আমার আকুল আবেদন, স্বতন্ত্র হিসাবে আপনারা আমাকে দোয়া করেন, সমর্থন দেন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানগুলি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।